ভাই এবার আমি ভোটে জানিয়েছি, তোমরা সকলে আমাকে ভোটটা দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবা। আচ্ছা ঠিক আছে, জয় করে দেবো। ভোটটা এগিয়ে দেওয়া যাবে, ভোটটা সবাই দিবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভাই আমি এবার নতুন ভোটে জানিয়েছি, এতদিন তো অনেকজন আগে ভোট দিয়েছ, তাই একবার আমাকে ভোট দিয়ে দেখো আমি তোমাদের জন্য কি করতে পারি। ঠিক আছে, সকলে একটু ভোটটা দেবা। দেখবা। হ্যাঁ ভাই, নতুন প্রার্থী তো, দেখবা। হ্যাঁ ঠিক আছে। এই মাত্র জিয়ারুল শেখ 890 ভোটে সমাজবাদী পার্টি থেকে জিতে গেছেন উনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাদের সব আশা আমি পূরণ করে দেবো, অসুবিধা নাই। তোমরা যে কোনো আমাকে জিতেছ, আমি তোমাদেরকে দেখবো। কি হলো ভাই রে? মামু আমার বউ বাড়িতে নাই, নিয়ে পেলিয়ে গেছে। আমরা কি করবো মামা এখন? তোমাদেরকে যা করা করতে হবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, আমরা পরে মুনিশ আইছি তো সাঁঝবেলায় কি ভাত সব এক জায়গায় বসবো, তুমি এখন মেম্বারের কাছে যাও। মেম্বার তো নাই, মেম্বারই তো বউটাকে নিয়ে পেলিয়ে গেছে আমার। মেম্বার তোমার বলে ফেলে গেছে? হ্যাঁ, তো ভারী সমস্যা। তাহলে তুমি এখন বাড়ি যাও, আমরা সাঁঝবেলায় দেখছি, বুঝছো? তুমি চলে যখন যাও, আমরা দেখছি। বলে বাবা, দীনেশ বাদল ক্ষুদিরাম নেতাজি কাদের জন্য স্বাধীনতা করিল, এই দিন দেখার জন্য আজকে মেম্বার জনগণের বলে ফেলেই যাইছি। তাহলে আমরা কার কাছে গিয়ে হাত পাই দেবো বল বাবা? এখানে কিছু বলা আছে বল, মেম্বারদের লিখে। আমাদের প্রথম থেকেই সন্ধ্যা ছিল এই মেম্বার এইসব কাজ করবে গো। তুই বল তাইলে। চলো আজ তাহলে সময় দেখতে হবে, একটা যাইতে হবে, কিছু করার নাই। চলো। সাধারণ পাবলিক একটা মানুষকে জিতাইছে, জিতি তাকে মেম্বার করছে গ্রামের উন্নয়ন করার জন্য। এই দিন দেখার জন্য তো তাকে মেম্বার করেনি, না না, করেছে বাবা। বিশ্বাস হবে আজকে কোনো মেম্বার যদি কারো বাড়ি যায়? আমাদের খেটি খাওয়া বলি যদি পেলে যায় পেলে যায়। মেম্বাররা। হ্যাঁ, দেখাই যাক, চলো বাড়ি যাই, একটা জায়গা একটা করতে তো হবে ওদের। চলো 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 নিজের চলো। ভাত গুষ্টি একটা। তাহলে ভাগ্নে তোমার বক্তব্য তুমি বলো। আমার বক্তব্য আমি কি বলবো, আমার বউ চলে গেছে, আমার জ্বালা আমি বুঝি। আর সে তো বটেই। ঠিক আছে, আমার বউ যে লেগে গেছে, হ্যাঁ, তার বউটাকে আমাকে এনে দাও। কার বউটা? মেম্বারের বউটা তোমাকে দিতে বলছো? হ্যাঁ, মেম্বার বউটা আমাকে দিতে হবে। তুমি বললে তো হবে না, আরো কিছু মোড়ল আছে, ওটাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, জিজ্ঞাসা করো। তাহলে হীরা বাবা কি করা যাবে গো? ও তো গরিব মানুষ, এই বউটা যেহেতু চলে গিয়েছে, ছেলে পিলে আছে, পাতানোর সংসার, এই সংসার থেকে বউটা চলে গিয়েছে, ওকে তো যে কোনো একটা ধার করে দিতে হবে। তাহলে কি করো, ওই তো সংসার আছে, এবার ও তো চাইছি মেম্বারের বউটা আমাকে দিয়েছে, মেম্বারের বউ দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, কারণ সে নিজে যখন ওই তো সংসার আছে, তাহলে সেই সংসারটা কি চালাবে এখন বলো? ওই তো একটা ব্যাপার আছে না, এই রান্না বান্না করার ব্যাপার আছে, সব কিছু ব্যাপার আছে। তাহলে এক কাজ করো, মেম্বার যেহেতু নিয়ে গিয়েছে, তাহলে মেম্বার বউটা ওকে দেওয়া যাক। তাহলে ভাগ্নিকে বলে দিই মেম্বারের বউ তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ বল দাও। কোনো ভাই নেই, তাহলে মেম্বারের বউটা তোমাকে দিয়ে দেবো, বুঝতে পারছো? হ্যাঁ, আমরা মোড়ল ভাড়া সব তার বাড়ি যাবো, বউটা এনে তোমাকে দিয়ে দেওয়া হয়ে যাবে। ঠিক হ্যাঁ, আছে? দাও। তুই কোনো চিন্তা নাই ভাই, কোনো চিন্তা নাই। ঠিক আছে? তুই বাড়ি চলে যা। এটা আমার ভারী চিন্তা। কেন অত চিন্তা করি দেখো, আমার ছেলে পিলা আছে দুটো, হ্যাঁ, আমার রান্না করার লোক নাই। এই যে আজকে 2 দিন থেকে আমি ভাত খাইনি ভালো করে। ঠিক আছে ভাই, তুই চিন্তা নাই, ঠিক আছে? আমরা আছি পাশে। কোনো টেনশন নাই খাপা, তুমি বাড়ি চলে যাও। বড় পেলি যে হবে, ঠিক আছে? তাহলে কি বলছিস বাবা, কেন? ওই তো ওই যেটা বললাম, ভাগ্নিকে মেম্বারের বউটা এনে দিয়ে দেবো, আমরা সবাই যাবো ভাত গোষ্ঠী কি, বুঝেছো? মেম্বারের বউটা এনে দিয়ে দেবো আমাদের ভাগ্নিকে। ও একটা গরিব মানুষ, সকালবেলা মানুষ, তাহলে আজ গাড়ি ঘুরো। কাজের জন্য স্বাধীনতা করলাম গো, এরকম দিন দেখার জন্য। মেম্বার লিখে যে আমরা কার কাছে সুপারিশ করবো? আজ কি গাড়ি ঘুরো, আজ কি আর ভিডিওটা কাউ খারাপ মাইন্ডে নেবে না, আমরা একটু আনন্দ ভিডিওটা করেছি, ঠিক আছে? কেউ নিজের গায়ে পেতে ভিডিও নেবে না। হ্যাঁ, আর সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবা, হ্যাঁ ভিডিওটাই।